এই হচ্ছে হলিডে বিচ রিসর্ট, যেখানে আমরা ডিলাক্স রুম বুক করে ফুল স্ক্যাম হয়ে গেছে। মন্দারমণিতে আমি প্রচুরবার এসেছি, তোমাদের সাথে অনেক ধরনের হোটেল রিসর্টের খোঁজ দিয়েছি। আজকেও সেরকম একটা প্ল্যান করেই এসেছিলাম। এই রুম দেখে আমরা বুকিং করেছিলাম, যেমন কি দেখতে পাচ্ছ ডিলাক্স রুম লেখা রয়েছে। এই হচ্ছে কটেজ রুমগুলো, আর এই দেখতে পাচ্ছ সাথে অ্যাটাচ বাথটাব রয়েছে অ্যান্ড এই রকম সুন্দর রুম। বাট তার জায়গায় আমাদের যে রুমটা দিয়েছে সেটা 1 নম্বরের 3rd ক্লাস রুম। চেক ইনের সময় আমাদেরকে জানানো হচ্ছে যে আমাদের রুমটা হচ্ছে 2nd ফ্লোরের একদম কর্নারে। যাদের সাথে আমাদের কথা হয়েছে উনি হচ্ছে হোটেলের ম্যানেজার, তার নাম হচ্ছে রাজীব। ওনার কথা অ্যাকর্ডিং হচ্ছে যদি তোমরা গোডা থেকে বুকিং করো সেক্ষেত্রে ওনাদের কোনো দায়ভার নেই। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস তুলি। আমি এখন দাঁড়িয়ে আছি মন্দারমণিতে, আর মন্দারমণিতে আমি প্রচুরবার এসেছি, তোমাদের সাথে অনেক ধরনের হোটেল রিসর্টের খোঁজ দিয়েছি। আজকেও সেরকম একটা প্ল্যান করেই এসেছিলাম। দেখতেই পাচ্ছ পিছনে হলিডে বিচ রিসর্ট আমরা বুকিং করেছিলাম কালকে আগোডা থেকে আমরা প্রচুরবার বুকিং করেছি, তোমরা যদি আমাদের ভিউয়ার্স হয়ে থাকো। তো আমরা বেসিক্যালি বুকিং করেছিলাম ডিলাক্স রুম। কোনটা আমি ফার্স্টলি দেখিয়ে দিচ্ছি। ওই যে দেখতে পাচ্ছ নিচে গ্রাউন্ড ফ্লোরে শেড দেওয়া রেড 5টা, ওটা হচ্ছে ডিলাক্স রুম, যেটার সাথে অ্যাটাচ বাথটাব ছিল, যাতে তোমাদের সাথে আমরা বেস্ট রুম শেয়ার করতে পারি, তার জন্যই ওটা বুকিং করেছিলাম। আজকে আমরা এসছি, চেক ইনের সময় আমাদেরকে জানানো হচ্ছে যে আমাদের রুমটা হচ্ছে 2nd ফ্লোরের একদম কর্নারে। আমি জানি না ক্যামেরাতে কতটা আসছে, এরকম সার্ভিস আমি আগে কখনো কোথাও পাইনি, কোথাওই না, মন্দারমণিতে তো নয়। আর আমি এখানকার যিনি ওনার বলতে পারো, তার সাথে কথা বললাম, তারও বিহেভিয়ার প্রচণ্ড রুড। উনি লিটারেলি এরকম ভাষায় কথা বলছেন যে আপনাকে যে রুমটা দেওয়া হচ্ছে ওটা নিলে নিন, নয়তো নেবেন না। তো আজকের ডেটটাও তোমাদেরকে বলছি, আজকে 13 তারিখ সানডে। এখন দেখতে পাচ্ছ 12টা 5 বাজে, আমাদের চেকিংয়ের টাইম ছিল। অনেক এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম তোমাদেরকে, যেমন প্রত্যেকটা রিসর্ট আমি শেয়ার করি, এটাও শেয়ার করছিলাম তোমাদেরকে। একবার লোকেশন থেকে পুরোটাই দেখাচ্ছি, ভেতরটাও দেখাচ্ছি কতটা এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম আর এসে যা রেজাল্ট পেয়েছি। এরকম কোনো ফ্রডে তোমরা পা দিও না, ডিটেলস ভিডিও দেখো। আর চলো ভিডিওটা শুরু করা যাক। আমি এখন দাঁড়িয়ে আছি মন্দারমণিতে, আর আজকে আমরা স্টে করছি হলিডে বিচ রিসর্ট। তোমরা এখানে কী করে আসবে সেটা আগে ফার্স্টে বলে দিই। তোমরা ট্রেন বা বাস ধরে চাউলখোলা আসবে, চাউলখোলা থেকে তোমরা অটো পেয়ে যাবে, রিজার্ভ নিলে 250 মতো নেয়, আর যদি শেয়ারে আসো 40 টাকা করে নেবে। শেয়ারে আসলে তোমাদের ওই রাস্তাটার মুখটাতে নামিয়ে দেবে, ওখান থেকে তোমাদেরকে হেঁটে আসতে হবে। আর ওই যে দেখতে পাচ্ছ আমাদের রিসর্ট হলিডে বিচ রিসর্ট, এখান থেকে একটুকুনি হাঁটা পথ। তো চলো যাই, গিয়ে ভিতরে চেকিংয়ের কাজগুলো সেরে। আজকে আমাদের রিসর্ট হলিডে বিচ রিসর্ট, আর এই রিসর্টের ঠিক উল্টো দিক দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেটা সামনে কিন্তু চলে এসেছি রিসেপশনের সামনে। আর এই দিকে হচ্ছে আমাদের রিসর্টটা, দেখতেই পাচ্ছ পরপর দুটো বিল্ডিংস রয়েছে, অ্যান্ড ওই সাইডটাতে পুল। সমস্ত ডিটেলস বলছি, চলো গিয়ে আগে চেক ইনের কাজটা সেরে নিই। চলে এসেছি আমি রিসেপশনে, আর এই হচ্ছে রিসেপশন, এবং দু সাইডে দেখতে পাচ্ছ দুটো বড় বড় সোফা করা রয়েছে ওয়েটিং এরিয়ার জন্য। চেক ইনের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, রুমটা তো তোমাদের সাথে শেয়ার করব, তার আগে একবার রিসর্টটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এই ফার্স্টে তোমরা এই সাইডটা আগে দেখো, পুরো রিসর্টটা ঘুরে দেখাচ্ছি। এইটা হচ্ছে তোমাদের পার্কিং এরিয়া। এখানে কিন্তু এরকম সুন্দর স্টেজ মতো করা রয়েছে। স্যাটারডে সানডেতে কিন্তু অনেক সময় এখানে লাইভ প্রোগ্রাম, পার্টি, ডিজে এই সমস্ত কিছু হয়। আর দেখতেই পাচ্ছ এই সাইডে কটেজ রুমস রয়েছে, ফার্স্ট ফ্লোরেও রুমস রয়েছে। দু সাইডেই ছোটো ছোটো মতো লন রয়েছে, বাইরেও বসার জন্য টেবিল দেওয়া রয়েছে, আর মেন অ্যাট্রাকশন হচ্ছে পুল। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে পুল। এর থেকে বেশি ভিডিও করাটা সম্ভব হয়নি, কারণ তারপরেই আমাদের রুম নিয়ে ঝামেলা শুরু হয়ে যায়। এবং পুলের জলের কালার এবং কন্ডিশন দেখে বুঝতে পারছো মেনটেনেন্সের খুবই অভাব। আর আমরা যখন জিজ্ঞেস করি তখন বলে এটা বর্ষার জন্য হয়েছে, বাট বর্ষাকালে আরও অনেক রিসর্টে আমি গেছি, পুলের কন্ডিশন এরকম নয়। এতগুলো টাকা নেওয়ার পর এরকম সার্ভিস এক্সপেক্টেড নয়। রিসর্টটা তো তোমাদেরকে ঘুরে দেখালামই, অতক্ষণ অবধি বেশ ভালোই লাগছিল রিসর্টটাতে। আমরা যেহেতু অনেকটাই আগে এসেছিলাম, মানে আমরা ভোরবেলায় নেমেছি, রিসর্টে ঢুকেছি তখন অলমোস্ট 8টা 9টা মতো বাজে। তো আমরা যেহেতু আর্লি চেক ইন করেছিলাম, তাই জন্য আমরা গিয়ে আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও ছিল। ওনাদের সাথে কথা বলা হয়েছিল আগের দিনে যে আমরা গিয়ে ব্রেকফাস্টটা করে নেবো, কারণ আমাদের রাত্রির বেলাতেই চেক আউট রয়েছে। সেই অ্যাকর্ডিং আমরা ব্রেকফাস্টও করতে যাই, এবং ব্রেকফাস্টের পরেও তোমাদের সেই ক্লিপও শেয়ার করেছি আমি।
ব্রেকফাস্টের পরে তোমাদের সাথে পুরো রিসর্টটা আমি ঘুরে দেখাচ্ছিলাম, বাট সামহাউ আমরা যে রুমটা নিয়েছিলাম ডিলাক্স রুম, সেই ডিলাক্স রুমের নাম্বারগুলো যেগুলো বলেছিল সেগুলোর সাথে ম্যাচ খায়নি, যার জন্য আমরা রিসেপশনে গেছিলাম কনফার্ম হওয়ার জন্য যে আমাদের রুমটা কোনটা। তখন আমাদেরকে জানানো হয় যে আমাদের রুমটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে নয়, একদম সেকেন্ড ফ্লোরের একদম কর্নার দিকে। আর যেমন কি তোমরা ভিডিওতে দেখেছো যে হলিডে বিচ রিসর্টটা পুরোটা কমপ্লিট হয়নি, সেকেন্ড ফ্লোরে কিছুটা কাজ হচ্ছে, কিছুটা কমপ্লিট হয়েছে। তো আমাদের বলেছিল উপরের রুমটা, তো তখন আমরা ওনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা যে রুমটা বুকিং করেছিলাম ওই রুমটার সাথে এই রুমটার কোনো ম্যাচ খাচ্ছি না। এখন আমি আগোডা খুলেছি তোমাদের সামনে অ্যাপে, তোমরা দেখতে পাবে এই যে হচ্ছে কটেজ রুম, আর এই হচ্ছে রুমের ফটো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। এই কথাটাও আমি তোমাদেরকে বলে রাখি, এখন যে ফটোগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা বাথটাব দেখতে পাবে না, কিন্তু আমরা যখন বুকিং করেছিলাম তখন কিন্তু এই রুমের সাথে অ্যাটাচ বাথটাব দিয়েছিল। আমি তোমাদেরকে দেখানোর জন্য স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম, যেমন কি দেখতে পাচ্ছ আজকে ডেট 13 তারিখ, 10টা মানে মোটামুটি 11টার সময় নেওয়া হয়েছে। এই হচ্ছে রুমের ফটো, এই যে হচ্ছে কটেজের ফটো, আর এই হচ্ছে বাথটাব, যেমন কি দেখতে পাচ্ছ বাথটাব দেওয়া রয়েছে, আর এই হচ্ছে রুম। বাকি সমস্ত ফটোজ রেখেছে, শুধু বাথটাবের ফটোটা উড়িয়ে দিয়েছে। আমি চেষ্টা করি তোমাদেরকে বেস্ট জিনিসটাই শেয়ার করার জন্য। যাই হোক, যখন আমরা রিসেপশনে গিয়ে কথা বলি যে আমাদের যে ফটো দেখানো হচ্ছে এবং যে রুম দেওয়া হচ্ছে তার সাথে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স, একটুখানি ডিফারেন্স না, হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। তো যিনি রিসেপশনিস্ট ছিলেন তিনি বলেছিল আমাদেরকে এই রুমটাই নিতে হবে। তারপরে আমরা আগোডার সাথে কথা বলি, কারণ আজকে থেকে না প্রায় অনেক দিন ধরে আমরা আগোডাতে বুকিং করছি, এরকম স্ক্যাম আমাদের সাথে কখনো হয়নি। আগোডা থেকে আমাদের সাথে কোঅপারেটিভ করেছে এবং রিসর্টের যিনি ওনার আছেন বা ম্যানেজার রয়েছেন তার সাথেও কথা বলেছেন। ওনারা বলেছিলেন এসে আমাদের সাথে ডিরেক্টলি কথা বলবে বা আপগ্রেড করে দেবে। তখনও অবধি আমার জিনিসটা ঠিক লেগেছিল যে হতে পারে বাই মিস্টেক হয়তো ওরা স্লট অন রেখেছিল, দ্যাটস ওয়াই আমাদের বুকিংটা হয়েছে। বিকজ ওনারা অন না রাখলে বা ওনারা এই ফটো না রাখলে আমরা তো বুকিং করতাম না। তো তারপরে ম্যানেজারের সাথে কথা বলাতে ম্যানেজার অতিরিক্ত রুড বিহেভ করেছেন, অ্যান্ড ওনার কথাটা ঠিক এরকম ছিল, আপনাদেরকে যে রুম দেওয়া হচ্ছে সেই রুমটা নিলে নিন, নয়তো ছেড়ে দিন, আপনার যা করার আপনি করে নিতে পারেন। আমি চাইলে এই ভিডিওটা তোমাদের সাথে নাও শেয়ার করতে পারতাম, আমি ডিলিট করে দিতে পারতাম, বাট আমার মনে হয় যে যখন তোমরা টাকা দিয়ে কোথাও বুক করছো এরকম স্ক্যামের পাল্লায় পড়ো না, এরকম ফ্রডের পাল্লায় পড়ো না। অনেক এক্সপেকটেশন নিয়ে মন্দারমণিতে আমরা একটা উইকেন্ড কাটাতে আসি, আর এরকম যদি হ্যারাসমেন্ট হয় তাহলে তো একদমই নয়, ঠিক তো নয়। তো আগোডাতে কমপ্লেন করার পর আগোডা আমাদের সাথে অনেকটাই কি বলবো, আমাদের ব্যাপারটা বুঝেছে এবং আমাদের রিফান্ডের জন্য, এই যে দেখতে পাচ্ছ রিফান্ডের জন্য আমাদের কাছে মেসেজ এসছে, আমরা 70% রিফান্ড পেয়েছি। এই যে তার মেসেজ, যেমন কি দেখতে পাচ্ছ এখানে ডেট দেওয়া রয়েছে, রিফান্ড অ্যামাউন্টও দেওয়া রয়েছে, যেহেতু ওনাদের যে ফটোটা ওনারা শো করিয়েছেন এবং যা রুম আমরা পাচ্ছিলাম দুটোর মধ্যে অনেকটাই ডিফারেন্স। তো তোমাদের সাথে সমস্ত কিছু ডিটেলস আমি শেয়ার করেইছি যে আমাদের কি রুমের ডিলাক্স রুমের ফটো দেখানো হয়েছিল, রিফান্ডটাও দেখিয়েছি, এখন তোমাদেরকে বিল আইডিটাও দেখিয়ে দিয়েছি। দেখো এখানে বড় বড় করে লেখা রয়েছে যে আমাদের ডিলাক্স রুমের বুকিং ছিল অ্যাকর্ডিং টু হলিডে বিচ রিসর্ট, যে ওনাদের অনেক ক্যাটাগরি ডিলাক্স রুম রয়েছে, ডিলাক্স রুমের মধ্যেও ভাগ রয়েছে যেগুলো আগোডাতে ফটো ওনারা দেননি। ওনাদের অনেস্টলি ওনারা যেটা বলেছেন যে আমাদের যেই রুমগুলোর বেস্ট আছে সেই রুমগুলোর ফটো দিয়েছি, এরকম কোনো স্ক্যামে পড়বে না। আরও একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিচ্ছি, মন্দারমণিতে প্রচুর রিসর্ট রয়েছে, অনেকবার এসছি হলিডে বিচ রিসর্টে, আশা করছি তোমরা আসলে খুব একটা ভালো এক্সপিরিয়েন্স করবে না। আমার চেক ইন হওয়ার আগে এক্সপিরিয়েন্স খুবই খারাপ। হোটেলে অনলি মাত্র একজন রিসেপশনিস্ট ছিল, আর যাদের সাথে আমাদের কথা হয়েছে উনি হচ্ছে হোটেলের ম্যানেজার, তার নাম হচ্ছে রাজীব। ওনার কথা অ্যাকর্ডিং হচ্ছে যদি তোমরা গোডা থেকে বুকিং করো সেক্ষেত্রে ওনাদের কোনো দায়ভার নেই, কিন্তু যদি হোটেল থেকে তোমরা নিজেরা বাই অফলাইন বুকিং করো সেক্ষেত্রে ওনার দায়ী দায়িত্ব নিতে পারে। বাট এটা কোনো লজিক হলো না, যখন আপনি হোটেল বা রিসর্ট আগোডাতে লিস্টেড করেছেন, সেখানে ফটো দিয়েছেন, সেখানে স্লট ওপেন রেখেছেন, বুকিংয়ের পর এরকম এক্সপিরিয়েন্সটা আমার তো একদমই ভালো লাগেনি। আশা করছি তোমাদের ওপিনিয়ন আমাদের কমেন্টে জানাবে। আর এটা কোনো ট্রাভেল ব্লগ নয়, সেখান থেকে বেরিয়ে এসে আমি এখন অন্য একটা রিসর্টে আছি, আর তার ভিডিও খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আপলোড হবে, পাশে থেকো। আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেকটা হেল্প করবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।